বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে দ্বিতীয় দফায় তোমাদের ক্লাস শুরু করব। তো তোমরা জানো এর আগে আমি প্যাটার্ন সম্পর্কে ক্লাস নিয়েছিলাম, প্যাটার্ন নিয়েছিলাম, 4 অধ্যায় নিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 শুরু করব। তো অষ্টম শ্রেণীতে আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে তোমরা খেয়াল করো যে আমরা প্যাটার্ন দিয়েছি আর 2.1 দিয়েছি। তাহলে আমি এখানে একটু বলে রাখি, তোমাদের প্যাটার্ন ওখান থেকে একটা প্রশ্ন থাকবেই, আর 2 অধ্যায় মিলে একটা প্রশ্ন থাকবে। তো 2.1 2.2 এটা দুইভাবে করা যায়, একটা সূত্র ছাড়া করা যায় আর একটা সূত্র দিয়ে করা যায়। আমি 2.1 সূত্র ছাড়া করাবো আর 2.3 সমস্ত অঙ্কগুলো সূত্র দিয়ে করাবো। দুই নিয়মে করাবো। তারপর তোমাদের অধ্যায়টা শেষের পর যেটা যে নিয়মে ভালো লাগে, অর্থাৎ সূত্র দিয়ে ভালো লাগলে সূত্র দিয়ে করবা, সূত্র ছাড়া যদি তুমি করতে চাও তাহলে সূত্র ছাড়াই করবা। তাহলে আমি 2.1 আজকে শুরু করি। আমি আশা রাখি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবে এবং সেইভাবে বাসায় প্র্যাকটিস করবে। তো 2.1 আমরা শুরুতেই 3 নম্বর অঙ্কের দিকে তাকাই। 3 নম্বর বলছে যে 30 টাকায় 10টি করে এবং 15টি করে সমান সংখ্যক কলা ক্রয় করে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। আমি একটু সহজ ভাষায় বলি অঙ্কটার ভাষাটা, যে 10টা কলা কিনছে 30 টাকা দিয়ে, আর একবার 15টা কলা কিনছে 30 টাকা দিয়ে। কলাগুলো মিশাল করেছে, মিশাল করার পর কি করছে, ওরা 12টি কলা বিক্রি করছে 30 টাকায়। তাহলে এখানে কি লাভ কত হবে, ক্ষতি কত হবে, শতকরা কিন্তু। তাহলে আমরা 3 নম্বর অঙ্কের দিকে আসি। 2.1-3 যে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য কত আছে, 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/10 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য উপরে 30, নিচে 15, 2 টাকা। তোমরা খেয়াল করো, এইখানে একটির ক্রয় মূল্য 3 টাকা, এখানে একটির ক্রয় মূল্য 2 টাকা। অতএব 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য 3+2 বা 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য আমরা বের করে রাখি, উপরে 5 নিচে 2 টাকা। আমরা কিন্তু এটা ক্রয় মূল্য বের করেছি। ক্রয় মূল্য আমি বারবার বলছি, কয়টার ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য আমরা 5/2 টাকা আমরা বের করেছি। এবার আমরা দেখব যে একটি কলার বিক্রয় মূল্য কত হয়। তাহলে আমরা ওখানে দেখেছি যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য, নিচেরটা আমি মুছাই দিব, ক্রয় মূল্য হচ্ছে, এটা কি কাটাকাটি করলে 5/2 অর্থাৎ 5/2 টাকা। তোমরা দেখো একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা, একটি কলার বিক্রয় মূল্য 5/2 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান আছে, কাজে লাভ বা ক্ষতি কিচ্ছু হবে না। যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান, অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না। উত্তর লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমরা একটি ঝটপট করে একটি অঙ্ক আমরা করতে পেরেছি। এবারে আমি আমাদের 5 নম্বর অঙ্কটার দিকে তাকাবো। আমি একটা কথা বলি, বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100। এখানে বলা আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা। শতকরা মানে 100, বার্ষিক মানে 1 বছর, মুনাফা মানে তো মুনাফাই। তাহলে কি দাঁড়াইলো, 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে এখানে বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে
8 টাকা হয়েছে। 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমবে এটা আমরা বের করব। তাহলে আমরা ঝটপট করে এবার 5 নম্বর অঙ্কটা করে ফেলি। তাহলে মুনাফার হার কমে যায়, তাহলে 10 বিয়োগ 8% 2%। আমরা লিখব 100 টাকায় 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 1 টাকায় 1 বছরে মুনাফা কমে 2/100 টাকা। তাহলে আমাদের ওখানে কত আছে বইয়ে? 3000 টাকা 3 বছরে কতটুকু কমে আমরা দেখব। শিক্ষার্থীরা একটা জিনিস সব সময় তোমরা বলো যে স্যার উপরে দিব না নিচে দিব, অর্থাৎ জিনিসগুলো এই যে যেমন 100 টাকায় 1 বছরের মুনাফা 2 টাকা, 1 টাকায় 1 বছরে এই 100টা উপরে দিব না নিচে দিব। তা আমি বলি যখন কমে যাবে তখন নিচে যাবে, আর যখন বাড়বে তখন উপরে যাবে। এখন কমা আর বাড়াটা কি? এখানে ছিল 100 টাকায় 1 বছর মুনাফা 2 টাকা, 1 টাকার আমি লিখছি, 100 থেকে 1 কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে, ওই জন্য 100 কিন্তু নিচে। আবার দেখো 100 থেকে 3000 বেড়ে গেছে, তাহলে 3000টা এটা ছিল 1 টাকা, এখানে 3000 টাকা, তাহলে বেড়ে গেছে এই জন্য 3000 উপরে যাবে। এখানে ছিল 1 বছর, আমি লিখছি 3 বছর, এই জন্য 3 বছরটাও উপরে যাবে। তাহলে আমি এখানে কি লিখব? 3000 গুণন 3 গুণন 2, নিচে লিখব 100, কাটাকাটি করলে 30, তাহলে কত হলো? 180 টাকা। তাহলে এখানে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। বলছে 3000 টাকা 3 বছরে কত মুনাফা কমে, তাহলে উত্তর আমার 180 টাকা। তো ঝটপট করে আমাদের 5 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার আমি 8 নম্বর অঙ্ক করব। 8 নম্বর অঙ্ক বলছে 6000 টাকা যে হারে মুনাফা 4 বছর মুনাফা আসলে 8840 টাকা হয়, একই হারে মুনাফা কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10200 টাকা হবে। তাহলে দেখো মুনাফা আসল 8840 আর আসল হলো 6500, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? অবশ্যই মুনাফা বের করতে পারি। তাহলে আমরা সেটাই লিখবো। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে মুনাফা আসল 8840 টাকা, আসল 6500 টাকা। অতএব মুনাফা, একটু ক্যালকুলেটরটা হাতে নাও, তোমরা বিয়োগ করে দেখো তো কত হয়। 0 4 3 2 2340 টাকা কিনা। আচ্ছা, আমরা দেখলাম মুনাফা এত টাকা হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস আসবো যে 6000 টাকা 4 বছরের মুনাফা 2340 টাকা। নিশ্চয়ই তোমরা ক্যালকুলেটরে প্রুফ দেখছো, 2340 টাকা হয়। 1 টাকার 1 বছরের মুনাফা। আমি এখানে ওই জিনিসটা আবার বলি, আমার উপরে ছিল 6000, নিচে লিখছি আমি 1, তাহলে কমে গেছে, তাহলে 6500 উপরে যাবে না নিচে? এটা নিচে যাবে, 6500 টাকা। আবার দেখো 4 বছর, এখানে লিখছি 1 বছর, 4 থেকে 1 বছর কমে গেছে, তাহলে অবশ্যই 4টা নিচে যাবে, আর উপরে 2340। এবারে আসো আমরা 100 টাকার 1 বছরের মুনাফা কত এটা বের করব। আমি আগেই বলতেছি এই অধ্যায়টা পুরোটাই করব আমি কথা দিয়ে, আর 2.2টা পুরোটাই করব সূত্র দিয়ে, এবং 2টা অধ্যায় শেখার পর তোমরা ডিসাইড করবে কোনটা ভালো সেটা করব। সূত্র প্রত্যেকটি অঙ্ক সূত্র দিয়েও করা যাবে, এমনিও করা যাবে। আর মনে রেখো এই অধ্যায় সারা জীবনেই তোমাদের কাজে লাগবে, এই অধ্যায় সারা জীবনেই কাজে লাগবে। এটা অবশ্যই শুধু জেএসসির জন্য না বা ক্লাস 8 এর জন্য না, এটা সারা জীবন এটা তোমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এটা একবারে আমি দেখতেছি 9 টাকা।
তাহলে আমরা এখানে পাইলাম 9 টাকা। তাহলে 100 টাকার এক বছরের মুনাফা পাইলাম আমরা 9 টাকা। নিশ্চয়ই তোমরা সুন্দর করে লিখে দিয়েছো। এইবারে আমার যেহেতু মূলধন বের করতে বলবে, আমি একটু দেখো আবার 100 টাকার এক বছরের মুনাফা 9 টাকা। 100 টাকার 4 বছরের মুনাফা দেখি কত হয়, 9 গুণন 4 = 36 টাকা। তাহলে আমরা মুনাফা 36 টাকা, মূলধন কত তখন, মূলধন 100। আমি আবার বলছি মুনাফা পেয়ে গেলাম 4 বছর মুনাফা পেয়ে গেলাম 36 টাকা, কিন্তু এখানে মূলধন দেখো আমার রয়ে গেছে 100 টাকা। তাহলে আমি এখান থেকে এই 36 কে আমি 100 দিয়ে যদি যোগ করি আমার মুনাফা আসল বের হবে। তো অতএব মুনাফা আসল 100 যোগ 36 136 টাকা। এখন আমি একটু মশাই দিয়ে উপরে লিখি, আমার একটু জায়গাটা বড় লাগবে। মুনাফা আসল 136 টাকা হয় আসল যখন 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হয় আসল যখন উপরে 100 নিচে 136 টাকা। মুনাফা আসল মুছি দেই, বইয়ে আছে 10,200 টাকা হয় আসল যেমন উপরে 100 10,200 136। এখন যে হিসাব নিকাশ করবে দেখবো যে কত আসে। 136 গুণন 10,200 ভাগ ভাগ 136, 7,500 টাকা। তাহলে আমার উত্তর 7,500 টাকা। তাহলে আমরা, তোমরা খেয়াল করো, আমরা ঝটপট করে আমরা 8 নম্বর অঙ্কটিও করে ফেলাম, যার ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে 7,500 টাকা। আমরা আজকে আর একটি অঙ্ক করে এই অধ্যায়টা আমি 2 দিনে শেষ করব, 2.2 একদিনে শেষ হবে। অর্থাৎ আমাদের 2 অধ্যায়টার জন্য আমার সময় নির্ধারণ আছে 3 দিন। তোমরা এই জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না, তোমরা খেয়াল করো। এই নিয়মেরই অঙ্ক হচ্ছে তোমার ওটা কত, 10 নম্বর অঙ্কটি এই নিয়মের অঙ্ক। তোমরা বাসায় চেষ্টা করবে, নাহলে ইনশাল্লাহ আমি পরে করে দেবো। এবারে আসো আমি 13 নম্বর অঙ্কটা একটু করি। 13 ভিন্ন ধারার অঙ্ক। আমরা ব্যাংকে যদি কোনো মূলধন রাখি, তোমরা খেয়াল করো যে আমাদের মূলধন পরিবর্তন হয় না। মনে করো 10,000 টাকা রাখলাম, 1 বছর পর আমি 10,300 টাকা পেলাম, তাহলে আমার বাড়ল মুনাফা। মূলধন কখনো বাড়েও না কমেও না, এটা পরিবর্তন হয়নি। তাহলে আমাদের এখানে অঙ্কটা অনেকে অনেকভাবে আমরা করে থাকি, কিন্তু মূল জায়গাতে তোমরা ঠিক থাকবে। এখানে দেখো কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার বের করো। তাহলে আমরা 13 নম্বর অঙ্ক দেখো, আসল প্লাস 5 বছরের মুনাফা 1830 টাকা। আসল প্লাস 3 বছরের মুনাফা, তোমরা এখানে ডট ডট দিবা না। আরো একটা জিনিস বলি, তোমাদের বিভিন্ন জায়গায় এখানে কত আছে, 1578 টাকা। অনেকে দেখবা যে এইভাবে করে 5 বছরের মুনাফা আসল এত টাকা, 3 বছরের মুনাফা আসল। আচ্ছা দেখো, মুনাফা আসল বিয়োগ করলে তো সবই কেটে যায়। আমি তোমাদের পরামর্শ দেবো, অবশ্যই এই নিয়মটা অ্যাভয়েড করবে। তোমরা লিখবা আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 3 বছরের মুনাফা। তাহলে দেখো, আমি আগে বলছি 5 বছরের মুনাফাটা পরিবর্তন হয়, আসল পরিবর্তন হয় না। এখানে যদি আমরা বিয়োগ করি, আসল কেটে যায়, 5 থেকে 3 বাদ দিলে 2 বছরের মুনাফা
2 হাতে থাকলে 1 8 9 10 11 12 13 হাতে থাকলে 1 6 2 252 টাকা। এক বছরের মুনাফা উপরে 252, নিচে 2। 5 বছরের মুনাফা 252 5 2। তাহলে আমরা এটা কত পাবো? 252 গুণন 5 ভাগ 2, 630 টাকা। তাহলে তোমরা দেখো 630 টাকা আমরা পেয়ে গেলাম। আসল প্লাস 5 বছরের মুনাফা, আমরা 5 বছরের মুনাফা 630 টাকা পেলাম। আমি যদি এই টাকা থেকে 630 টাকা বাদ দেই, অর্থাৎ 5 বছরের মুনাফা বাদ দেই, তাহলে আমরা কি পাবো? আসল পাবো। তোমরা মনে রেখো 5 বছরের মুনাফা 630 টাকা, তাহলে আমি 5 বছরের মুনাফাটা যদি বাদ দিই তাহলে কি পাবো? আসল পাবো। অতএব আসল 1830 বিয়োগ 630 ব্র্যাকেট দিয়ে বাইরে টাকা 1200 টাকা। এখন আসো, এটা একটা আমি উত্তর পেয়ে গেলাম। ওরা বলতেছে আসল কত, আমরা আসল পেলাম 1200 টাকা। এবারে আমরা মুনাফার হার বের করব। আমি শুরুতেই বলেছিলাম মুনাফার হার বলতে 100 টাকার এক বছরে। তাহলে আমরা দেখব 1200 টাকার 5 বছরের মুনাফা 630 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা উপরে 630। তুমি আবার খেয়াল করো 1200 থেকে 1 কমে গেছে, তাহলে 1200 নিচে, আগে ছিল 5 বছর, পরে ছিল 1 বছর, তাহলে 500 নিচে। 100 টাকার 1 বছরের মুনাফা 630 গুণন 100, 1200 গুণন 5। আমরা এখানে দেখব কত আসে। তুমি কাটাকাটি করতেও পারো, এমনি ক্যালকুলেটর চেপে হিসাবটা বসায় দিতেও পারো, কোনো অসুবিধা নাই। 10.5 এত টাকা। তাহলে উত্তর আসল 1200 টাকা, মুনাফার হার 10.5 টাকা। শিক্ষার্থীরা তোমাদের 10.5%। শিক্ষার্থীরা তোমাদের একটা কথা বলি, আমাদের যখন মুনাফার হার চাবে, এখানে অবশ্যই যে পরিমাপক দেওয়া আছে, একক দেওয়া আছে, টাকা, টা, মিটার, টাকা, সেটাই হবে। উত্তরে অবশ্যই পার্সেন্ট। তোমরা যদি এখানে পার্সেন্ট দাও তাহলে ভুল হবে, যদি এখানে আবার সেই এককটা দাও তাহলেও ভুল হবে। তাই কাজেই এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এককটা গুরুত্ব দিয়ে লিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমি পরের ক্লাসে বাকি যে অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটামুটি সবগুলো করে দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা অঙ্কগুলো রেগুলার যে কয়টা করে করাই প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।